গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রূপাই পাপাই ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো দেখো, আজকে ফার্স্টে রান্না দিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে করব হচ্ছে সর্ষে দিয়ে ইলিশের ভাপা, ঠিক আছে? তো সর্ষেগুলোকে ফার্স্টে মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি, সামান্য পরিমাণ নুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে এই টিফিন বক্সের গায়ে সর্ষের তেল মাখিয়ে তো সর্ষেগুলো দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে এখন রেডি করে রাখছি। আর বাদ বাকি যে 3টে ইলিশ মাছ দেখতে পাচ্ছ, 3 পিস, তো সেইটা দিয়ে সর্ষে দিয়ে পাতলা ঝোল করব কালো জিরে দিয়ে। আর এইটা দিয়ে করব সর্ষে ভাপা, ঠিক আছে? সর্ষে ইলিশ ভাপা। তো দেখো, তো সর্ষেগুলো দিলাম, মাছগুলো দিলাম, তো দিয়ে এবার আমি ঢাকনাটা আটকে দিলাম, দিয়ে রেখে দিলাম ওখানে। আর এখানে এই কড়াইটার মধ্যে একটু গরম জল করলাম, জলটাকে গরম করে নিলাম। তো জলটা ফুটে উঠেছে, বেশ ভালোই টকবক করে ফুটছে। তো টিফিন বক্সটা এবার আমি জলের মধ্যে দিয়ে দেব, ঠিক আছে? আর এখানে দেখো, তোমার কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেগুলো দিয়ে হালকা করে নেড়ে তো মাছগুলো দিলাম। আর সামান্য একটু মিক্সির পাত্রটা ধোয়া আর কি, ধুয়ে নিয়ে জলটা দিলাম, মশলা ধোয়া জলটা, ঠিক আছে? তো দেখো, তো দুদিকে দুটো বসিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি করছি রান্নাটা আজকে। তো আজকে রান্না করব হচ্ছে মোচার ঘন্ট। তো তার জন্য এখানে মোচাগুলো কেটে সেদ্ধ করে নিয়েছি অল্প করে, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো আজকে বার করে সেদ্ধ করে নিলাম। কালকে রাত্রে কেটেছিলাম, কেটে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে বার করে সেদ্ধ করলাম। তো এটাকে একটুখানি ঘুরিয়ে নেব, 1 পাক মতো ঘুরিয়ে নেব মিক্সিতে এখন। তো এখানে কিছু আলু কেটে নুন হলুদ দিয়ে ভাজা করে নিচ্ছি। আর ফার্স্টেই এখানে তোমার এখানে কড়াইটা গরম করে নিয়ে সামান্য সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা ফোড়ন দিলাম, দিয়ে একটু নাড়লাম। তো তারপরে একটু আলু দিলাম, আলু দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি, ঠিক আছে? তো আলুটা হালকা ভাজা হয়ে গেলে এখানে এই মশলাগুলো, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, তো এটা কড়াইতে দিয়ে দেব। আর এখানে মোচাগুলো হালকা একটু পেস্ট করে নিলাম। তো পেস্ট করে নিয়ে দেখো এরকম একটা জায়গায় এসেছে এখন মোচাটা, ঠিক আছে? তো চলো এবারে মশলাটা দিয়ে কষিয়ে তারপরে মোচাটা দিয়ে দিচ্ছি। তো মশলাগুলো কষিয়ে মোচাটা দিয়ে সামান্য একটু জল দিলাম, এখন তো নাড়াচাড়া করলাম। তো এখন এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, তো হবে আরও বেশ খানিকক্ষণ হবে। তো চলো নাবানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো মোচাটা এখানে প্রায় হয়ে এসেছে, আর আমি এখানে অল্প করে ঘি দিয়ে দিলাম, তো চলো একটু নেড়ে নামিয়ে নেবো, ব্যাস। তো মোচা আমার কমপ্লিট। তো ওখানে তো মোচা হয়ে গেছে দেখতেই পেলে। আর করবো হচ্ছে আলু পটলের তরকারি, যার জন্য এখানে কুমড়ো, আলু, পটল ভালো করে ভাজা করে নিয়েছি। আর এখানে সামান্য টক দই নিয়েছি, এটাকে ফেটিয়ে দেব এই মশলাটায়। তেল গরম করে শুকনো লঙ্কা, কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে গোটা দিয়ে মশলাগুলো ভেজে নিচ্ছি। এইবারে আমি এই দইটা এর মধ্যে অ্যাড করে দেব। তো এবারে মশলাটাকে আরও খানিকক্ষণ নাড়ার পরে ভেজে রাখা পটল, আলু, কুমড়োগুলো এর মধ্যে অ্যাড করে দেব। তো এই যে এখানে আমার রান্নাবান্না সব কমপ্লিট। আলু পটলের তরকারি, কুমড়ো দিয়ে দই পটল, আর এখানে হলো মোচার ঘন্ট, ঠিক আছে? আর ভাত তো আমার সকালবেলাই হয়ে যায়। এই যে ভাতে রয়েছে মমপুর ডিম সেদ্ধ, আর মমপুর মাছটা ওখানে রয়েছে। তো খাওয়ার আগে ওকে গরম গরম মাছটা ভেজে দেব। কত মেঘ দেখেছো? আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি বলে দাও। মন্দারমণি? হ্যাঁ, না মন্দারমণি, হ্যাঁ তারামা দেখতে, হ্যাঁ।
আমরা কোথায় যাচ্ছি একটু তাকাও, একটু হাই করে দাও। এরকম করে কেউ হাই করে? ভালো করে হাই। বা জিভ বেরিয়ে রয়েছে বাবু। কোনটা কি? তো দেখো ওদিকে রান্না ঠান্না সেরে দুপুরের খাওয়া দাওয়া করে সামান্য একটু বিশ্রাম নিয়ে তো তিনজনে মিলে বেরিয়ে পড়লাম কোথায়? দক্ষিণেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। ঠিক আছে, তো প্রত্যেক বছরই একবার করে যাওয়া হয়, কিন্তু একবার কেন দুবার করেও চলে যাওয়া হয় কোনো কোনো বছর, 2-3বার করে। কিন্তু 2023 সালে একবারও যাওয়া হয়নি, আর 24-এর প্রায় অর্ধেক হয়ে গেল এখনও একবার যাওয়া হয়নি। ঠিক আছে, তো মূলত যাই হচ্ছে মম্পুর জন্যই, মম্পুকে কেন্দ্র করেই পুজো দেওয়া। তো বন্ধুরা এখন সময় প্রায় 6:45, তো আমরা এই জাস্ট নামলাম দক্ষিণেশ্বরের গেটে, ডানলপের ওখানে। ঠিক আছে, তো এখন যাচ্ছি আমরা, হাঁটতে হাঁটতে যাচ্ছি মন্দিরের দিকে। তো চলো যাওয়া যাক। তো অটো করে আসলাম, বুঝতেই পারছো চুল টুল ঘেটে পুরো হয়ে গেছে। চলো যাওয়া যাক। তো মন্দিরের ভেতর তো মোবাইল ফোন অ্যালাউ নেই, তো এই এখন ঢুকছি, এই অবধি মোবাইল ফোন নিতে পারবো, কিন্তু মোবাইল তো আর ভিতরে অ্যালাউ করবে না। তো মায়ের দর্শন আর তোমাদের করাতে পারলাম না। তো যাই হোক, তো যতটা পারবো একটু টুকটাক অল্পের মধ্যে ভিডিও করার চেষ্টা করছি, আমিও করছি, ওর পাপাও করছে। তো সেইটুকুনেই রইল, ভিডিওতে আর কি করা যাবে, তাই না? তো চলো, এই তো ঢুকে গেলাম এখন গেট দিয়ে। তো এসে এখানে ফার্স্টে পার্সগুলো সব রাখতে হবে। তো তার আগে একটু মম্পুকে গঙ্গার পাড় থেকে ঘুরিয়ে নিয়ে আসি। ঠিক আছে, তো একদম পুচকিবেলায় এসেছিল 8 মাস অবস্থায়, তো একটু বড় হয়ে তো আর আসেনি, তো সেই কারণেই ওকে একটু নিয়ে যাচ্ছি এখন গঙ্গার দিকে। তো চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি ওকে, সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন আমাদের চ্যানেলটায়, সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও।
গেল। তো আমরা এখন ফিরছি হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। তো অটোটা নিয়ে আসলো একদম ভেতর দিয়ে, রথতলার ভেতর দিয়ে, গলি দিয়ে। আর ওদিকটা না খুবই অন্ধকার, তো সেরকম কোনো ভিডিও করতে পারিনি। এই যে দেখছো ওই ভিডিওটা, এটা আমাদের খড়দায় ঢুকছি, থানার সামনের পজিশনটা, তো সেখানেই অল্প একটু শ্যুট করলাম। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে, আর ব্লগটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন আমাদের চ্যানেলটায়, সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। অতক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।